প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা একাডেমিকের বিন্যাস ও সমাবেশ মানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বিন্যাস ও সমাবেশের একাডেমিকের 2 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 2 নম্বর ক্লাস। দেখো আজকের টপিকগুলা কি কি। আজকের টপিকটা হলো সবগুলা ভিন্ন নয়, মানে এরূপ জিনিসের বিন্যাস। গত ক্লাসে আমরা বিন্যাস দেখাইছিলাম যে সবগুলা ভিন্ন ভিন্ন। যেন ইকুয়েশন একটা শব্দ দেখাইছি, বা সাকিব আল হাসানের সাকিব শব্দটাকে কতভাবে সাজানো যায়। ধরো তোমাকে যদি এখন বলা হয় এখানে দেখো একাডেমিক শব্দটা দেওয়া আছে, এখানে একাডেমিক শব্দটা দেওয়া আছে, আছে না? আছে। তাহলে একাডেমিক শব্দটাকে আমরা কতভাবে সাজাতে পারবো? তাহলে একাডেমিক শব্দ কি সবগুলা ভিন্ন ভিন্ন? না, এখন তো সবগুলো ভিন্ন ভিন্ন না। তো ভিন্ন ভিন্ন না থাকলে ধরো একটা ইংরেজি বর্ণের মধ্যে, যে একটা শব্দের মধ্যে 10টা আছে, বর্ণ আছে, ঠিক আছে, এর মধ্যে কোনো বর্ণ একাধিক বার আছে, তাইলে আমরা কিভাবে করব? এই টাইপ নিয়ে আজকে আলোচনা করবো। তো আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বিন্যাস ও সমাবেশের একাডেমিকের 2 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 2 নম্বর ক্লাস, ঠিক আছে। এর আগে আমরা একটু দেখে আসি পূর্ব পাঠে আমরা কি পড়ছিলাম। তা আমরা পূর্ব পাঠে বলছিলাম ফ্যাক্টোরিয়াল কি, আমরা আরেকটা টপিক বলছিলাম বিন্যাস কি। আমরা বলছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এই ফর্মেও লেখা যায়। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, এই ফর্মে লেখা যায়। তাহলে এন কেমন সংখ্যা? যেখানে এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এন মানে 1 2 3 4 5 এইভাবে হতে পারে আর কি, ভগ্নাংশ না, নেগেটিভ না, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা বলছিলাম প্রথম সূত্র যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিসের বিন্যাস কি। আমরা এই সূত্রটা দেখাইছিলাম, এন পি আর, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন এবং আর কেমন সংখ্যা? যেখানে এন এবং আর পূর্ণ সংখ্যা, এন এবং আর ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এন এর মান আর এর চেয়ে বড় অথবা সমান। এই টপিকটা আমরা আলোচনা করছি না? ঠিক আছে। আরো 2টা অনুসিদ্ধান্ত পাইছিলাম। আমরা পাইছিলাম প্রথম অনুসিদ্ধান্ত কি ছিল, যে যদি একটা করে নিয়ে সাজাই তাহলে সাজানো যাবে এন বার, আর সবগুলো যদি একসাথে নিয়ে সাজাই মানে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে যদি সাজাই তাহলে সাজানো যাবে এন ফ্যাক্টোরিয়াল বার। এইটুকু আমরা বলছিলাম না? পাতার উল্টায় আমরা শুরু করি। খেয়াল করো, নতুন টপিক নতুন আলোচনা, এখান থেকে 2 নম্বর ক্লাস শুরু আছে। নতুন টপিক নতুন আলোচনা। তাহলে দেখো, ধরো আগে ছবিটা ভদ্রলোকটা দেখো, আগে ছবির ভদ্রলোকটা লেখো। সবাই চেনো তামিম ইকবাল। গত ক্লাসে আমরা সাকিব শব্দটাকে সাজাইছিলাম না? তাহলে আজকে আমরা তামিম শব্দটাকে সাজাবো। যদি সাকিব আল হাসানের শব্দটা আমরা সাজাইলাম, তামিমের শব্দটা না সাজাইলে তামিম রাগ করবে না? করবে। তোমরা আপাতত লেখো না, দেখো প্রশ্নটাকে তোমরা লেখো না। বলছে তামিম শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়? তামিম শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো কি সাজানো যায়? দেখো এখন যে আমরা যদি বলি তামিম, তামিম শব্দে মোট বর্ণ কয়টা? তামিম শব্দে মোট বর্ণ কয়টা? 5টা। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? এম আছে। কয়বার আছে? 2 বার আছে, আছে না? তামিম শব্দে এম কয়বার আছে? 2 বার। তার মানে একটা ইংরেজি শব্দে কোন বর্ণ যদি একাধিকবার থাকে তাহলে কিভাবে সাজাইতে হয়? সবগুলো নিয়ে, অল্প সংখ্যক না, সবগুলো নিয়ে। তাহলে করি, দেখো আজকের দিনের প্রথম সূত্র, তার মানে সূত্র নাম্বার কত? 2। তাহলে দেখো আজকের দিনের প্রথম সূত্র নাম্বার কত? 2। তাহলে সবগুলো ভিন্ন ভিন্ন নয়। এখন আর সবগুলো কি ভিন্ন ভিন্ন না? সবগুলো ভিন্ন ভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস। সবগুলো ভিন্ন ভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস। মানে একটা ইংরেজি শব্দে সবগুলো ভিন্ন ভিন্ন না। যেমন কথা খেয়াল করো, ধরো আমি গৌতম, তাহলে গৌতম শব্দটাকে সাজাবো GOUTOM। তাহলে গৌতম, গৌতম শব্দে মোট বর্ণ কয়টা?
6টা। এর মধ্যে কোন বর্ণ একাধিকবার আছে? আছে। কে আছে? ও আছে। কয়বার আছে? 2বার আছে, আছে না? তাহলে গৌতম শব্দে ও কতবার আছে? 2বার। গৌতম শব্দটাকে কতবার সাজানো যায়? তো সবগুলো নিয়ে এখন তো 6p6 এই সূত্রটা হবে না। হবে? হবে না। কেন হবে না? কারণ এখানে সবগুলো বর্ণ কি ভিন্ন ভিন্ন না। তাহলে সেই কথাটা, তাহলে তুমি লেখো সবগুলো ভিন্ন ভিন্ন নয়, এরূপ জিনিসের বিন্যাস। তাহলে মনে করি n সংখ্যক জিনিসের মধ্যে টোটাল জিনিস n সংখ্যক। টোটাল জিনিস কত? n সংখ্যক। মনে করি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একরকমের। মনে করি n সংখ্যক জিনিস, টোটাল আছে কতগুলো? n সংখ্যক। n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একরকমের, q সংখ্যক দ্বিতীয় রকমের। মনে করি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একরকমের, q সংখ্যক দ্বিতীয় রকমের এবং r সংখ্যক তৃতীয় রকমের। আর বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। লেখো বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। মনে করি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একরকমের। মনে করি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক একরকমের, ঠিক আছে? q সংখ্যক দ্বিতীয় রকমের, r সংখ্যক তৃতীয় রকমের এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন। মানে টোটাল একটা শব্দের মধ্যে n সংখ্যক বর্ণ আছে। তাহলে p সংখ্যক বর্ণ আছে এক রকমের, p সংখ্যক বর্ণ আছে এক রকমের, q সংখ্যক বর্ণ আছে আরেক রকমের, আর কি r সংখ্যক বর্ণ আছে কি আরেক রকমের। তো সব শব্দগুলোকে কতভাবে সাজানো যাবে? তাহলে লিখি সুতরাং নির্ণয় বিন্যাস সংখ্যা বা নির্ণয় বিন্যাস একই কথা। তো মোট বর্ণ কয়টা? n সংখ্যক, n ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। মোট বর্ণ কয়টা? n ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে, ঠিক আছে? মোট বর্ণ কয়টা? n ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। পাতাটা উল্টাই, খেয়াল করো। আচ্ছা দেখো তামিম ইকবাল। এখন প্রশ্নটা লিখি, লেখো প্রশ্নটা লেখো। জান তামিম ইকবাল, আমরা ইকবাল শব্দটা বাদ দেবো, শুধুমাত্র আমরা তামিমটা লিখব। তো লেখো তামিম, TAMIM। তামিম শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়? প্রশ্নটা লেখো। তামিম, TAMIM। তামিম শব্দটির সবগুলো অক্ষর, তামিম শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে। তামিম শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো যায়? তামিম শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে অক্ষরগুলো সাজানো হয়? দেখো কোনো বই এখানে অক্ষর লেখে, কোনো বই এখানে বর্ণ লেখে। যদি অক্ষর থাকে তাহলে আমরা অক্ষর লিখবো, আর যদি বর্ণ থাকে তাহলে আমরা বর্ণ লিখবো। তাহলে লেখছো? তাহলে পাতার উল্টাই। তাহলে আগে আমরা বলি তামিম শব্দে মোট বর্ণ কয়টা? 5টা। তামিম শব্দে মোট বর্ণ কয়টা? 5টা। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? এম আছে। কয়বার আছে? 2বার আছে। তাহলে প্রথম কাজ, আমরা প্রশ্নটা পায়া আগে লিখবো মোট বর্ণ কয়টা, তারপরে পরিচয় দিব কোন বর্ণ কতবার আছে, ঠিক আছে? তাহলে লিখি, তাহলে লেখো তামিম, TAMIM। তামিম শব্দটিতে মোট 5টি অক্ষর আছে। আর একটা ছোট্ট কথা বলে দিই, খেয়াল করো, অঙ্কের বাইরে একটা কথা বলে ফেলে। দেখো কখনো ইংরেজি বর্ণে যে শব্দগুলাতে যেন বড় হাতে ছোট হাতের থাকা উচিত না। হ্যাঁ, এটি পুরান বইগুলোতে বড় হাতে ছোট হাতের আছে, নতুন বইগুলোতে হয় সবগুলো বড় হাতের লেখে নতুবা সবগুলো ছোট হাতের লেখে। এগুলোরও কারণ আছে, আজ আমরা বলবো না। তো লেখো তামিম শব্দটিতে মোট 5টি অক্ষর আছে। পরিচয় দিই, যার মধ্যে 2টি এম এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তামিম শব্দটিতে মোট 5টি অক্ষর আছে, যার মধ্যে 2টি এম এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। যার মধ্যে 2টি এম এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন। সুতরাং শব্দটির বিন্যাস, মোট বর্ণ কয়টা? 5টা। কোন বর্ণ কতবার আছে? এম আছে। কতবার আছে? 2বার। তাই 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করলে 120 বাই 2, তার মানে 60 বার। তার মানে তামিম শব্দটাকে আমরা এলোমেলো কইরা 120 বার সাজাইতে পারবো, ঠিক আছে? 60 বার সাজাইতে পারবো। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করি গৌতম, দেন আমার নামটা কি? গৌতম শব্দটাকে তাহলে আমরা কতবার সাজাইতে পারবো?
তো গৌতম শব্দে মোট বর্ণ কয়টা? 6টা। তাহলে 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? ও আছে। কয়বার আছে? 2বার আছে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? নেক্সট 15টায় এখন দেখো বইয়ের অঙ্কে আমরা আসি। প্রশ্নমালা 5.1। 5.1 দেখো এসইউএমএসআরের 17.4 সি নাম্বার। তো প্রশ্নটা কি বলছে? প্রশ্ন বলছে অ্যাপ্লিকেশন, একটা ইংরেজি শব্দ। অ্যাপ্লিকেশন শব্দটির প্রত্যেকের সব অক্ষর ব্যবহার করে, দেখো এখানে অক্ষর দিচ্ছে, তো অক্ষর থাকলে আমরা অক্ষর দিব, বর্ণ থাকলে আমরা বর্ণ দিব। সব অক্ষর ব্যবহার করে যতগুলো বিন্যাস পাওয়া যায় তা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে বলি অ্যাপ্লিকেশন অর্থ কি? দরখাস্ত, আবেদন, তোমরা যাই বলো, কিন্তু গণিতে আমরা অ্যাপ্লিকেশন বলি, অ্যাপ্লিকেশন অর্থ হলো ব্যবহার। তাহলে দেখো অ্যাপ্লিকেশন, তাহলে অ্যাপ্লিকেশন শব্দ আগে মোট বর্ণ কয়টা? APPLICATION, মোট বর্ণ কয়টা? 11টা। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। আচ্ছা, আমি এখানে দেখো একটা জিনিস, আমি ইচ্ছা করে এখানে বড় হাতের এ আর ছোট হাতের এ দিছি। হ্যাঁ, বইগুলোতে এখন এসএমএসআরের বইয়ে বড় হাতের এ ছোট হাতের এ আছে না, এইভাবে প্রশ্ন কখনো থাকা উচিত না। হ্যাঁ, তাহলে এখানে তখন বিন্যাস দুটাকে ভিন্ন ভিন্ন ধরবে, হয় সবগুলো বড় হাতে থাকবে, নতুবা সবগুলো ছোট হাতে থাকবে। ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন শব্দে মোট বর্ণ কয়টা? 11টা। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? তাহলে এ আছে। এ কয়বার আছে? 2বার আছে। এ কয়বার আছে? 2বার আছে। এমপি কয়বার আছে? 2বার আছে। আছে। আই কয়বার আছে? 2বার আছে। আছে। বাকিগুলোর বিন্যাস। ঠিক আছে? তা আমাকে পরিচয় দিয়ে আগে মোট বর্ণ কয়টা, কোন বর্ণ কতবার আছে। ঠিক আছে? নেক্সট 15টা। হ্যাঁ, তাহলে অ্যাপ্লিকেশন APPLICATION, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। অ্যাপ্লিকেশন আগে আমরা পরিচয় দিব, মোট বর্ণ কয়টা আর কোন বর্ণ কতবার আছে। অ্যাপ্লিকেশন APPLICATION, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। আছে, যার মধ্যে দুটি এম, যার মধ্যে দুটি এ, দুটি পি, দুটি আই এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। প্রথম কাজ, টোটাল বর্ণ কতগুলো লিখব, মোট বর্ণ কতগুলো লিখব। লেখার পরে পরের কাজটা কি, কোন বর্ণ কতবার আছে আগে পরিচয় দিব। তো লিখি অ্যাপ্লিকেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে। আছে, যার মধ্যে দুটি এ, দুটি পি, দুটি আই এবং বাকিগুলা কি ভিন্ন ভিন্ন। ঠিক আছে? সুতরাং অ্যাপ্লিকেশন শব্দটির বিন্যাস, দেয়ারফর অ্যাপ্লিকেশন শব্দটির বিন্যাস বা শব্দটির বিন্যাস, 11 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। তাহলে 11 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। ঠিক আছে? 11 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে আমরা ইন্টু দিয়ে দিব। এখন বাকিটুকু ক্যালকুলেশন তোমার কাজ। বাকিটুকু ক্যালকুলেশন করলে 49,89,600 বার। তার মানে অ্যাপ্লিকেশন শব্দটাকে আমরা 49,89,600 বার সাজাইতে পারবো। ঠিক আছে? পাতার ওটায়। তাহলে এরকম যদি কোন ইংরেজি শব্দ দেয়, দিয়ে যদি সবগুলো একসাথে নিয়ে সাজাইতে বলে, তাহলে পারবো। আমরা এটুকু তো শিখছি সবগুলা। যদি এখান থেকে বলে 11টা থেকে 7টা নিয়ে সাজাও বা 6টা নিয়ে সাজাও, তাহলে একটু কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? এখন সবগুলো নিয়ে করতেছি। তাহলে এই টাইপের কিছু অঙ্ক বাড়ি কাজ দিই। পাতাটায় খেয়াল করো, মিলে জিলা করবা, দলগত কাজ একলা করবো না, একলা করা ঠিক না। আমি মোটামুটি 7টা বইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, 6-7টা বইয়ে এই টাইপের যতগুলো অঙ্ক আছে এটি করার দায়িত্ব তোমার। ঠিক আছে? এই টাইপের যতগুলো অঙ্ক আছে এটি করার দায়িত্ব তোমার। পাতাটায় খেয়াল করো, একটা এডমিশন টেস্টের প্রশ্ন দেখি, খেয়াল করো। পাবলিক ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। দেখো প্রশ্নটা বলছে প্যারালাল অর্থ কি? সমান্তরাল। প্যারালাল শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? মাত্র আমরা করছি না, এই টাইপটা মাত্র পড়ছে না।
দেখো, এখন আমরা যদি বলি প্যারালাল শব্দ মোট বর্ণ কয়টা? একটা, PARALLEL, তো মোট বর্ণ 8টা। প্যারালাল, এখন তুমি পারবে এটা? পারবে না? ভিডিওটা স্টপ করো, মানে বন্ধ করো, পজ করো, পজ করে আগে তুমি নিজে করো, নিজে করে উত্তরটা মিলাও। না পারলে পরে আমার ভিডিওটা দেখো। দেখো এখানে প্যারালাল মোট বর্ণ কয়টা? 8টা। PARALLEL, তো মোট বর্ণ কয়টা? 8টা। তো লিখলাম 8 ফ্যাক্টরিয়াল, লিখলাম 8 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? এ আছে। কয়বার আছে? 2 বার আছে। তাহলে 2 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু মোট বর্ণ কয়টা এখানে? তাহলে এল আছে কতবার? 3 বার। তাহলে 2 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু কত? 3 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। ঠিক আছে? কথাটা ওটাই। নেক্সট। ঠিক আছে? আমরা এই টাইপের আরেকটা প্রশ্ন করি। দেখো এডমিশন টেস্টের প্রশ্ন, এগুলো তোমরা লিখবা না, এগুলো লিখবা না। এই প্রশ্নগুলো দেখো, আমরা একাডেমিকে কি পড়ি, এডমিশনে কি পড়ি। এডমিশনের ক্লাসের আলাদা ক্লাস। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 বলছে বাংলাদেশ শব্দটিকে দেশের অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যায়। তার মানে দেশ শব্দটা যেভাবে আছে এভাবেই থাকবে, এরা নড়াচড়া করবে না। দেশ শব্দটা যেভাবে আছে এইভাবেই থাকবে। তার মানে পরিবর্তন কোনগুলো হবে? বাংলা শব্দটাতে। তার মানে পরিবর্তন কোন শব্দটাতে হবে? বাংলা শব্দটাতে। এখন বাংলাতে আসে, বাংলাতে মোট বর্ণ কয়টা? বাংলাতে মোট বর্ণ কয়টা? 5টা। BANGLA 6টা। বাংলাতে মোট বর্ণ কয়টা? 6টা। তো দিলাম 6 ফ্যাক্টরিয়াল। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? এ আছে। কে আছে? এ আছে। কয়বার আছে? 2 বার আছে। তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, মানে 360 বার। তো বাংলাদেশের দেশের অবস্থান পরিবর্তন না করে সাজানো যায় কতবার? 360 বার। যদি প্রশ্ন করে বাংলাদেশ শব্দটাকে কতবার সাজানো যাবে, তুমি পারবা? আশা করি তুমি পারবা। নেক্সট কথাটা, হ্যাঁ আচ্ছা খেয়াল করো, আমরা অক্ষরপত্র প্রকাশনী 5-এর 1 নাম্বারটা করব। বলছে দেখাও যে ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে আছে এবং আসে পরীক্ষাতে। দেখাও যে রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা, রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। তাহলে রাজশাহীর বিন্যাস বরিশাল বিন্যাসের 4 গুণ। এটা পাবলিক এডমিশনেও আসছে এটা। আচ্ছা খেয়াল করে কথাটাকে। তাহলে এখানে তুমি আগে রাজশাহীটা সাজাইতে পারো, তুমি আগে বরিশালটাও সাজাইতে পারো। রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা, রাজশাহী শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যা। তো বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাস সংখ্যার কি 4 গুণ। তো কাঠটা বড়? রাজশাহীটা। তাহলে কাঠটা ছোট? বরিশালেরটা। তুমি বরিশালও সাজাইতে পারো, তুমি রাজশাহী সাজাইতে পারো। আমি কি করছি? বরিশাল সাজাইছি। তখন বরিশালে লিখি, এটা কি আসলে বরিশাল না বারিশাল? কত বলো তো? তাহলে বরিশাল মোট বর্ণ কয়টা? BARISAL, বরিশাল শব্দ মোট বর্ণ কয়টা? 7টা। আগে আমরা খেয়াল করো কথাটা, আগে আমরা বরিশাল শব্দটাকে সাজাবো, ঠিক আছে? তারপরে আমরা রাজশাহী শব্দটাকে সাজাবো। যার যেটা মন চায়, কেউ বরিশাল করে, কেউ রাজশাহী করে। তো লেখো, তো বরিশাল BARISAL, বরিশাল। বরিশাল শব্দটিতে মোট 7টি বর্ণ আছে। কয়টা আছে? 7টা। লেখো বরিশাল BARISAL, বরিশাল শব্দটিতে মোট 7টি বর্ণ আছে। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? এ আছে। কয়বার আছে? 2 বার আছে। তাহলে যার মধ্যে 2টি এ, যার মধ্যে 2টি এ এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। বরিশাল, বরিশাল শব্দটিতে মোট 7টি বর্ণ আছে, আছে। যার মধ্যে 2টি এ এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন, ঠিক আছে? সুতরাং বরিশাল শব্দটির বিন্যাস, therefore
বরিশাল শব্দটির বিন্যাস। বরিশালে মোট বর্ণ কয়টা? 7টা। এ আছে কয়বার? 2বার। তাহলে সূত্রটা কি হবে? 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন করলে 2520 বার। তার মানে বরিশাল শব্দটাকে আমরা 2520 বার সাজাতে পারি। ঠিক আছে, এখন রাজশাহীটাতে করি। তা রাজশাহীতে বর্ণ কয়টা? লিখি, দেখো রাজশাহী, RAJSHAHI, RAJSHAHI। রাজশাহী শব্দের বর্ণ কয়টা? 8টা। কোন বর্ণ একাধিকবার আছে? আছে। কে আছে? এ আছে 2বার, আর কি এইচ আছে 2বার, তো বাকিগুলা ভিন্ন ভিন্ন। তো প্রথম আবার বলি, একটা ইংরেজি শব্দ আমরা সাজাই, কেমনে সাজাই? আগে লিখি মোট বর্ণ, মানে কোন বর্ণ কতবার আছে। ঠিক আছে, আগে লিখি মোট বর্ণ, তারপর লিখি কোন বর্ণ কতবার আছে। এখন বলি, যার মধ্যে 2টি এ, 2টি এইচ এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। যার মধ্যে 2টি এ, 2টি এইচ এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। যার মধ্যে 2টি এ, 2টি এইচ এবং বাকিগুলো কি? ভিন্ন ভিন্ন। ঠিক আছে, সুতরাং রাজশাহী শব্দটির বিন্যাস, therefore রাজশাহী শব্দটির বিন্যাস, রাজশাহী শব্দটির বিন্যাস 8 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে, 8 ফ্যাক্টরিয়াল বাই যে বর্ণ যতবার আছে। ঠিক আছে, ক্যালকুলেশন করলাম 10080, মানে 10080, একক দশক শতক হাজার অযুত। ঠিক আছে, এইটা কি 4 × 25 লেখা যায় না? 2520, তাহলে 4 × 2520। আবার খেয়াল করো, এই 2520 মানে 2520 বার, এটা কি বরিশালের বিন্যাস না? এটা কি বরিশালের বিন্যাস না? তাহলে 4 × বরিশাল শব্দটির বিন্যাস। তার মানে বরিশালের বিন্যাসে 4 দিয়ে গুণ করলে কি পাবো আমরা? রাজশাহীর বিন্যাস পাবো। বরিশালের বিন্যাসে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? রাজশাহীর বিন্যাস পাবো। কথাটা ওটাই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, গুছাই লেগে, সুতরাং গুছাই লেগে therefore রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা, রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার 4 গুণ। রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির, রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার কি? 4 গুণ। রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যার কি? 4 গুণ। ধরো তোমার কলেজে এই প্রশ্নটি করলো, মনে করো রাজশাহীর বিন্যাস সংখ্যা এক্স। ধরো তোমার কলেজে প্রশ্ন করলো রাজশাহীর বিন্যাস সংখ্যা এক্স এবং বরিশালের বিন্যাস সংখ্যা ওয়াই হলে, বরিশালের বিন্যাস সংখ্যা ওয়াই হলে এক্স ও ওয়াই এর সম্পর্ক নির্ণয় করো। প্রশ্নটা এমনি করতে পারে, সৃজনশীলতা প্রশ্নটা ঘুরাই দিতেই পারে। তাহলে এক্স ও ওয়াই এর সম্পর্ক নির্ণয় করো, তাহলে এক্স ইকুয়াল টু 4 হয়। এই সম্পর্ক থেকে বললো এই সরল, একটা সরলরেখা হয়েছে, সরলরেখা হয়েছে না? মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে না? হয়েছে। তখন প্রশ্ন করলো এই সরলরেখাটি এক্স, এই সরলরেখার ঢাল কত? প্রশ্ন করলো এই সরলরেখার ঢাল কত? তার ঢাল কত? তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 1/4x। তার মানে এই সরলরেখার ঢাল কত? তো 1/4। এখন তোমাকে প্রশ্ন করে দিল এই সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? তো পারবো। তার মানে বিন্যাস সমাবেশের সাথে সরলরেখা সেটা যুক্ত করে দিছে, দিতেই পারে। সৃজনশীলতা প্রশ্ন একটু ঘুরাই দিতেই পারে। পাতার উল্টায়। নেক্সট, তাহলে এই টাইপের অঙ্কগুলো বাড়ি কাজ করবা। ঠিক আছে, এই কানাডা, কলকাতা, ঢাকা, বাংলাদেশ কে কত গুণ, মানে কোন বিন্যাসটা কোন বিন্যাসের কত গুণ। হ্যাঁ, এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে অনেকগুলো আছে, এটি করবা। ঠিক আছে, পাতার উল্টায়। নেক্সট, আমরা আরেকটা অঙ্কে আসি। দেখো, অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 12 নম্বর প্রশ্নটা কি বলছে? প্রশ্ন বলছে পারমুটেশন অর্থবিন্যাস যারা করতেছি। পারমুটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে, সুন্দর কথা খেয়াল করো, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে
তাহলে বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে। পুনরায় মানে আরো, পুনরায় মানে আরো, আরো কতবার সাজানো যায়। ঠিক আছে, আর ধরো এই কোনো রকম শর্ত যদি না থাকতো, পারমুটেশনে কোনো রকম শর্ত যদি না থাকতো, তাইলে কতবার সাজানো যায়। তা আমরা তো দেখি তো পারমুটেশনে মোট বর্ণ কয়টা, পারমুটেশনে মোট বর্ণ কয়টা, PER MU TA TION, PER MU TA TION, পারমুটেশন। পারমুটেশনে মোট বর্ণ কয়টা, 11টা। ঠিক আছে, কোন বর্ণ কি একাধিকবার আছে, আছে। কে আছে, টি আছে, কে আছে, টি আছে। কয়বার আছে, 2বার। তাহলে পারমুটেশনের বিন্যাস হইতো 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। পারমুটেশনের বিন্যাস হইতো 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। কিন্তু প্রশ্ন তা বলে নাই, বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। তাহলে এখন দেখি তো পারমুটেশনে স্বরবর্ণ কয়টা, পারমুটেশনে এ ই আই ও ইউ, তার মানে পারমুটেশন শব্দে 5টা স্বরবর্ণ আছে। শব্দ স্বরবর্ণ পারমুটেশনে আছে, ইকুয়েশনে আছে, আর কি কি মধ্যে আছে মানে। তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, তার মানে ব্যঞ্জনবর্ণগুলো স্বরবর্ণের এক কইতাছে চল আমরা উল্টা পাল্টা করে সাজি। ব্যঞ্জনবর্ণগুলো স্বরবর্ণের কইতাছে কি চল আমরা উল্টা পাল্টা করে সাজি। তাহলে স্বরবর্ণগুলা কইতাছে ব্যঞ্জনবর্ণরে তোরা উল্টা পাল্টা করে সাজতে থাক, আমার কোনো আপত্তি নেই বা আমাদের কোনো আপত্তি নেই, আমরা লড়বো না, আমরা যেখানে আছি সেখানেই থাকবো, আমাদের স্থান বিনিময় হবে না। ঠিক আছে, তার মানে পরিবর্তন কারা হবে, ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ কয়বার, কয়টা ব্যঞ্জনবর্ণ আছে, 6টা। দেখো তো এই 6টা ব্যঞ্জনবর্ণের মধ্যে কোন বর্ণ একাধিকবার আছে, আছে। কে আছে, টি আছে। কয়বার আছে, 2বার আছে। তো স্বরবর্ণগুলোকে যদি আমরা স্থির রাখা পারমুটেশনকে সাজাই, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। স্বরবর্ণগুলোকে স্থির রাখা যদি পারমুটেশনকে সাজাই, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই কত, 2 ফ্যাক্টরিয়াল নাকি। এখন বলছে আবার একটা কথা বলছে, কত রকমের পুনরায় সাজানো যায়। 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 360, এটা লেখো না, 360 বার সাজানো যায়। এই 360 বারের মধ্যে কি পারমুটেশন আছে না, পুনরায় মানে আরো, পুনরায় পুনর্বিন্যাস আরো মানে কতবার সাজানো যায়। তাহলে মূল শব্দটা আমরা কি করব, বাদ দিব। আচ্ছা দেখো এখন শুরু করি। দেখো এই অঙ্কটা পাবলিক ইউনিভার্সিটিতে কতবার আসছে। আচ্ছা আগে একটু আলোচনায় আসে, তোমরা লেখো না কিছু। তাহলে আলোচনা, আলো যোগচনা, আলোচনা। ঠিক আছে, তো লেখো না তোমরা কিছু। পারমুটেশন, পারমুটেশন শব্দটির বিন্যাস যদি কোনো রকম শর্ত না থাকতো, মোট বর্ণ কয়টা, 11টা। কোন বর্ণ একাধিকবার আছে, আছে। কে আছে, টি আছে। কয়বার আছে, 2বার। এটা হলো পারমুটেশনের বিন্যাস। কিন্তু আমরা তো পারমুটেশনের বিন্যাস চাইছি না, স্বরবর্ণগুলোকে স্থির রাখা। খেয়াল করো, লেখো না এই ছকগুলো, লেখো না, এটা জাস্ট তোমাকে বোঝার জন্য, এটা জাস্ট বোঝার জন্য। তা আমি এই স্বরবর্ণগুলাকে আমি লাল কালার দিচ্ছি, আর ব্যঞ্জনবর্ণগুলা কালো কালার। এই স্বরবর্ণগুলা স্থির থাকবে, লাল ডি যেখানে আছে এনে থাকবে। দেখো এখানে পরিবর্তন হয়েছে কি, TRM নতুন বিন্যাস হয়েছে, হয়েছে না, TRM এর পরিবর্তন হয়েছে। স্বরবর্ণগুলো তো ঠিকই রয়েছে। তাহলে আবার খেয়াল করো, স্বরবর্ণগুলো ঠিক রয়েছে, এইখানে পরিবর্তন হয়েছে কেটা, RRP হয় নাই, হয়েছে। তার মানে স্বরবর্ণগুলো স্থির থাকবে, শুধুমাত্র ব্যঞ্জনবর্ণগুলো পরিবর্তন হবে। তাহলে প্রথম আমরা কি করব, আমরা প্রথম করব পারমুটেশনে মোট বর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা, আগে পরিচয় নিয়ে হলো। তাহলে শুরু করি, তুমি তো এটা লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে পারমুটেশন, PERMUTATION, এই যে এখানে একটা বড় হাতের দিছে, এটা দেওয়া উচিত না, কারণ পিটা এখানে বড় হাতের দিছে, ভিতরে ছোট হাতের পি কোনো নাই, মানে আর কোনো পি নাই দেখে কোনো সমস্যা হইতেছে না। তো লেখো পারমুটেশন, PERMUTATION, পারমুটেশন। পারমুটেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে।
পারমুটেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, যার মধ্যে 5টি স্বরবর্ণ, যার মধ্যে 5টি স্বরবর্ণ ও 6টি ব্যঞ্জনবর্ণ আছে। পরিচয় দিই। পারমুটেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে আছে যার মধ্যে 5টি স্বরবর্ণ ও 6টি ব্যঞ্জনবর্ণ আছে আছে। এখন বলি, এই 6টা ব্যঞ্জনবর্ণের মধ্যে কোন বর্ণ একাধিকবার আছে কিনা? আছে। কে আছে? টি আছে। কয়বার আছে? 2বার আছে। তাহলে আবার আবার 6টি ব্যঞ্জনবর্ণের মধ্যে 6টি ব্যঞ্জনবর্ণের মধ্যে 2টি টি আছে, 2টি টি আছে। আমরা কি পারমুটেশনকে সাজাবো? না, আমরা পারমুটেশনকে সাজাবো না। তাহলে আমরা স্বরবর্ণগুলোকে স্থির রেখা শব্দটাকে সাজাবো, স্বরবর্ণগুলোকে স্থির রেখা সাজাবো। তো সাজাই। সুতরাং স্বরবর্ণগুলোকে স্থির রেখে, সুতরাং স্বরবর্ণগুলোকে স্থির রেখে পারমুটেশন শব্দটির বিন্যাস। স্বরবর্ণগুলোকে স্থির রেখে পারমুটেশন শব্দটির বিন্যাস। পারমুটেশন, এই কথাটা মাস্ট, এটা তোমার লিখতেই হবে, এটা তোমার লিখতেই হবে, এটা তোমার লিখতেই হবে। এরা স্থির থাকবে, যখন স্থির থাকবে তার মানে তখন বাদ, তার ধর্তব্য বিষয় না। তাহলে বাকি কয়টা? 6টা। এই 6টার মধ্যে টি আছে 2বার, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেশন করলে 360 বার, 360 বার নাকি? এখন কথা আছে, পুনরায় শব্দটা বলছে না, এটা কিন্তু অবজেক্টিভে আছে, বিভিন্ন অবজেক্টিভ এমসিকিউ আছে। তখন দেখবা পুনরায় আসছে কিনা, প্রশ্নের মধ্যে পুনরায় নাই কিনা, এই জিনিসগুলো দেখে নিবা। আচ্ছা, পাতার ওটাই একটু আলোচনা আসে। হ্যাঁ, দেখো তাক একটু আলোচনা আসে। হ্যাঁ, ছোট্ট একটা আলোচনা। তাহলে ক্যাট, CAT, একটা ইংরেজি শব্দ। ক্যাট, ক্যাট অর্থ কি? বিড়াল। এখন তোমাকে যদি আমি বলি এই ক্যাট শব্দটাকে কতবার সাজাতে পারবো? এটা তো মূল শব্দ, CAT, ক্যাট মূল শব্দ। সি কে সামনে রেখা তাহলে TSC হইতে পারে, হইতে পারে না? এখন টি কে সামনে রেখা TCA, TSC হইতে পারে। আবার টি কে সামনে রেখা TCA হইতে পারে, হইতে পারে না? পারে। যদি আমরা একের সামনে রাখি তাহলে কি হবে? ACT। বা যদি আমরা একের সামনে রাখি, আবার টি কে সামনে নিয়ে এসে পড়ি, 2 নম্বরে নিয়ে এসে পড়ি, তাহলে ATC। তাহলে এটা কি মূল শব্দ না? এটা কি মূল শব্দ না? তাহলে এই শব্দটা বাদ দিয়া বাকি আমরা কতবার সাজাতে পারছি? যখন পুনর্বিন্যাস বা পুনরায় বলে তখন মূল শব্দটা কি হয়ে যাবো? বাদ যাইব। ঠিক আছে, মূল শব্দটা যদি বাদ যায় তাহলে ক্যাট শব্দটাকে কতবার সাজানো যায়? তাহলে 6 বিয়োগ 1, তার মানে 5 বার। ক্যাট শব্দটাকে পুনরায় আমরা 5 বার সাজাইতে পারি। তাহলে পারমুটেশন শব্দটাকে কতবার পারবো? পাতার ওটাই খেয়াল করো। যেহেতু পারমুটেশন নিজেই একটি বিন্যাস সংখ্যা, যেহেতু পারমুটেশন নিজেই একটি বিন্যাস সংখ্যা, পারমুটেশন, যেহেতু পারমুটেশন শব্দটি নিজেই একটি বিন্যাস সংখ্যা, সুতরাং শব্দটিকে পুনরায় সাজানো যায়, সুতরাং শব্দটিকে পুনরায় সাজানো যায়, সুতরাং শব্দটিকে পুনরায় সাজানো যায় 360 বিয়োগ 1, 359 বার। তাহলে পারমুটেশন শব্দটাকে পুনরায় সাজানো যায় 359 বার, স্বরবর্ণগুলোকে স্থির রেখা। আর যদি স্বরবর্ণগুলো পুনরায় শব্দটা না বলতো তাহলে 360 বার। ঠিক আছে, এগুলা এমসিকিউ আসে, এমসিকিউশন পুনরায় বা পুনরায় দিছে কি না দিছে এগুলো ভালো মতো খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।